এটা হচ্ছে আমাদের মানে ফ্রন্ট এন্ড আর কি এই ওয়েবসাইট অনেক এখানে বেশ কয়েকটা টেমপ্লেট আমরা কাজ করছি। এখান থেকে আমরা সরাসরি লগইনে গিয়ে আমরা ভিতর থেকে আর কি ইয়ে করব। আচ্ছা, একটা প্রতিষ্ঠানকে আমরা সফটওয়্যারে আনার পরে আমাদের এই ইউজার ইন্টারফেসটা মূলত আসে, যে কি কি মেনু আছে সবগুলো মেনু এখানে দেখাবে। আমাদের একদম প্রথম কাজ হচ্ছে এই সেটিংয়ে, এটা হচ্ছে আমাদের একদম প্রথম কাজ, ঠিক আছে? এটা আমরা দেখব ভালো করে, যে একজন অ্যাডমিন যখন একটা সিস্টেম পায় তখন আমাদের প্রথম কাজ হচ্ছে সেটিংটাকে আমরা বেসিক কনফিগারেশন বলি বা কোর কনফিগারেশন বলি। এখান থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটা ইনস্টিটিউট ইনফরমেশন, এই ইনস্টিটিউট ইনফরমেশন থেকে আমরা বলে দিই যে প্রতিষ্ঠানের নাম কি হবে এবং বাংলা নাম কি হবে, ইংরেজি নাম কি হবে, শিক্ষা প্রতিষ্ঠানের টাইটেল কি হবে, এটা আগে ছিল এখন আর থাকবে না। এরপরে প্রতিষ্ঠা সাল কত সালে, এই প্রতিষ্ঠানটা কোন টাইপের, সেকেন্ডারি কলেজ, স্কুল কলেজ, কোন টাইপের ইনস্টিটিউট, এইটা আমরা বলে দিলে ওই রকম ফ্যাসিলিটিস প্রতিষ্ঠানে চেঞ্জ অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি। এটা কি সরকারি প্রতিষ্ঠান আর বেসরকারি প্রতিষ্ঠান। এই যে আমরা এখানে ক্যাটাগরিগুলো যখন সেট করতেছি, এই প্রত্যেকটা ক্যাটাগরির সাথে সফটওয়্যারের একদম বেশ কিছু জায়গাতে পরিবর্তন আসে, যেটা আমরা অটোমেটিক্যালি সেট আপ করে রাখছি আর কি। আচ্ছা, এটা কি কি ধরনের শিফট আছে, মর্নিং, ইভিনিং, বুথ, অথবা আপনার হচ্ছে ডে শিফট, এরকম আছে। বোথ দিলে ডে আর মর্নিং আসে, শিফট আমরা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এটা কোন বোর্ডের আন্ডারে এটা আমরা বলে দিচ্ছি। স্কুলের কোড, স্কুলের একটা কোড থাকে যেটা সরকার বেসরকারি বা সব প্রতিষ্ঠানের একটা কোড থাকে আর কি। আর একটা হচ্ছে ইআইএন নম্বর, দুই জিনিস, একটা প্রতিষ্ঠানের কোড আর একটা হচ্ছে ইআইএন নম্বর। অ্যাড্রেসটা আমরা এখানে লিখতে পারবো বাংলা, অ্যারাবিক, যে কোনো ফন্টে লিখতে পারবো। পোস্ট অফিস, গুগল খালি যা প্রতিষ্ঠানের ডিটেল বর্ণনা এখান থেকে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এইখানে দেখাচ্ছে যেটা ইজ ইনস্টিটিউট ইনফো শো ইন ব্যানার, এটার অর্থ হচ্ছে, এর পাশাপাশি আমি আরেকটা ওপেন করি, তা না হলে বুঝতে অসুবিধা হবে। বড় হচ্ছে না কেন, ছোট হচ্ছে না কেন? আচ্ছা দেখি। আচ্ছা, এইখানে একটু টেমপ্লেট দিয়ে দিলাম। চুজ টেমপ্লেট। আচ্ছা, এইখানটা ওইটার অর্থ হচ্ছে এই যে নাম আমি লিখছি না, এই যে নাম ব্যানারে, এটা বোঝার চেষ্টা করেন। যখন এইখানে আমি ইয়েস দিব, এই যে ভিজিট ওয়েবসাইট, এই যে এখানে যে নামটা আছে, আমি যদি ব্যাকএন্ড থেকে এখানে নো দিই, এখানে এই নামটার আমার চেঞ্জ আসবে আর কি। হ্যাঁ, ওই টেমপ্লেটের কিছু ডায়নামিক মডেল আছে যেগুলোর কারণে আমাদের এটা কম বেশি হবে আর কি। এটা আপনারা বিষয়গুলো আমি করে রাখলাম, পরবর্তীতে আপনারা আরও ডিটেল হয়তো অবজারভেশন করতে পারবেন আর কি। আচ্ছা, এরপরে প্রতিষ্ঠানের যে সাবজেক্ট, মানে এটা হচ্ছে যে পরীক্ষা যখন নেয় তখন ওরা যেমন বাংলাতে সাবজেক্টিভ, অবজেক্টিভ, এবং হচ্ছে আইসিটিতে অবজেক্টিভ প্র্যাকটিক্যাল, বায়োলজিতে সাবজেক্ট, অবজেক্টিভ প্র্যাকটিক্যাল, এরকম অনেক রকম যে শর্টকাটগুলো থাকে, এই শর্টকাটগুলোকে ওরা আসলে কী নামে দিতে চায়, যেটা রেজাল্টে শো করে, রেজাল্ট কার্ডে যেটা শো করে, ওই নামটা ওরা কাস্টমাইজলি দিতে পারে। কেউ মনে করেন যে সাবজেক্টিভ ইউজ করে, কেউ হচ্ছে এটাকে আবার ইউজ করে সিকিউ,
কেউ এমসিকিউ ইউজ করে, কেউ আবার এটাকে অবজেক্টিভ ইউজ করে। তো যার যেটা ইচ্ছা সে সেটা ইউজ করে এই শর্টকাটগুলো নিজের মতন করে করে নিতে পারবে, বানিয়ে নিতে পারবে। এবং এটা হচ্ছে রোল আর সিরিয়াল। এই প্রতিষ্ঠানের স্টুডেন্টগুলো, সরকারি প্রতিষ্ঠান গত বছর নিয়ম করেছিল যে রোল নামে কোনো অপশন থাকবে না, যেটা হচ্ছে সিরিয়াল হিসাবে থাকবে। তাহলে প্রতিষ্ঠানের রোলটা সিরিয়াল, মানে সে সিরিয়াল হিসাবে ইউজ করবে না রোল হিসাবে ইউজ করবে, এখানে যেটা বলে দিবে সেটা হবে। এরপরে সার্চ টাইপ, যেটা আমরা যে উপরে যে সার্চের অপশনগুলো আছে, এটা কি রোল দিয়ে আসবে না সিরিয়াল দিয়ে আসবে, এখানে বলে দিতে হবে। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আর পারবে না, এটা বলে দিলেই এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড। তারপরে অ্যাডমিট কার্ডের জন্য আলাদা একটা সেটিং আছে, ওইটাও আমরা দেখাবো। এরপর প্রতিষ্ঠানের বেসিক ইনফরমেশন, যেটা ফোন নম্বর, মেইল, ডোমেন, তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, তারপরে গুগল ম্যাপ এবং ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা। আমরা যে ওয়েবসাইটটা দেখতেছি এই ওয়েবসাইটের যে ভাষাটা, এই ভাষাটা আসলে ইংলিশে হবে বাংলা হবে, এখান থেকে যেটা সেট করে দিবে সেটা আসবে। যদি আমি ইংলিশ দিই তাহলে মোটামুটি আমি যদি আপডেট দিয়ে দিই, এখানে যদি আমি একটু রিলোড করি তাহলে ইংলিশ হয়ে গেল, ঠিক আছে। সেমভাবে আমি যদি বাংলা দিই তাহলে বাংলা হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, মানে সফটওয়্যারের ল্যাঙ্গুয়েজটা আসলে কী হবে। সফটওয়্যার ল্যাঙ্গুয়েজটা যদি আমি বাংলা দিয়ে দিই, বাংলা দিয়ে যদি আমি আপডেট করি, এখন যদি এই যে দেখেন ড্যাশবোর্ডটা আমাদের বাংলা হয়ে গেছে, যে ড্যাশবোর্ড, ওয়েবসাইট, ছাত্রছাত্রীর হাজিরা, হ্যাঁ, যেগুলো বাংলাতে, সবগুলো তো আসলে ইংলিশ থেকে একদম সফটওয়্যার ল্যাঙ্গুয়েজটা আসলে এমন প্রত্যেকটা শব্দ আসলে বাংলাতে কনভার্ট করার সুযোগ হয়নি, যতগুলো আমরা বাংলাতে করার সুযোগ হয়েছে সেগুলো আমরা বাংলা করে দিয়েছি আর কি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স টাইপটা কী হবে, অটোমেটিক হবে না আপনার হচ্ছে ম্যানুয়ালি হবে। রেজাল্টের বেশ কিছু ফরম্যাট আছে, যেমন ধরেন কিছু প্রতিষ্ঠান আছে বছরের 2-3টা রেজাল্ট মিলায় একটা রেজাল্ট করে, কম্বাইন্ড রেজাল্ট করে, তখন আমরা টার্মিনাল এক্সাম পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে সে 2-3টা এক্সাম মিলায় রেজাল্ট করতে পারবে। টার্মিনাল এক্সাম ইন্ডিভিজুয়াল, সে প্রত্যেকটারই আলাদা আলাদা রেজাল্ট সাবমিট করে আবার গড় করবে, সেটার আবার করতে হয়। আর যেটা জেনারেলি সেটা হচ্ছে ইন জেনারেল। এরপরে হচ্ছে তার লোগো, 1-2টা লোগো সে দিতে পারবে। আর এখানে যে সিগনেচারটা আছে, এই সিগনেচারটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের সিগনেচারটা দিলে গুরুত্বপূর্ণ যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো তো অটোমেটিক্যালি সিগনেচারটা আপডেট হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজটা হচ্ছে যে আমার একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করার পরে প্রতিষ্ঠানের আইডেন্টিটি এবং প্রতিষ্ঠানের একদম বেসিক কিছু কনফিগারেশন এইখান থেকে আমরা করে নিতে পারবো। নাম্বার 1, ইনস্টিটিউট ইনফরমেশন। প্রথমে ঢুকে আমি সেটিংয়ে যাব, সেটিং থেকে ইনস্টিটিউট ইনফরমেশন থেকে প্রতিষ্ঠানের ডিটেলগুলো আমরা ঠিক করে নিব। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রতিষ্ঠানের সব কিছু ঠিক হলো, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এই প্রতিষ্ঠানের ক্লাস ক্রিয়েট করা, যে আমার এই প্রতিষ্ঠানে কি কি ক্লাস আমি রাখবো। এই ক্লাসগুলো এখানে আমরা ক্রিয়েট করা আছে। যেমন আমি নতুন একটা ক্লাস করতে চাই, মনে করেন যে নাম দিলাম 10, নাম দিলাম, বাংলা নাম হচ্ছে দশম, দশম ক্লাস। নং হচ্ছে ক্লাসের সিরিয়ালটা, যে আমি কত নম্বরে তাকে রাখতে চাই, 10 নম্বর। এই ক্লাসের কয়টা সাবজেক্ট আছে, অনুমান, এইটা অ্যাকুরেট না হলেও চলবে, আমরা একটা আনুমানিক দিয়ে দিলাম। এটা কি অপশনাল ক্লাস হিসাবে যাবে না ম্যান্ডেটরি? অবশ্যই অপশনাল অথবা ম্যান্ডেটরি। এটা কিছু কিছু জায়গাতে ব্যবহার হয়, যেমন ওই যে নাইট স্কুল আছে বা কিছু প্রতিষ্ঠানে আপনার সন্ধ্যাকালীন শিক্ষা আছে, তখন এইটা আসলে ব্যবহার হয়। নো দিয়ে থাকলেও সমস্যা নেই, ইয়েস দিয়ে থাকলেও সমস্যা নেই, এইটা তখন একটা কনফিগারেশনে লাগে আর কি। আচ্ছা, রেজাল্ট টাইপটা কি হবে, এটার জিপিএ হবে না সিজিপিএ হবে? কলেজের যদি অনার্স মাস্টার্স হয় তাহলে সিজিপিএ হবে, এমনি হলে জিপিএ হবে। এর পাসিং টাইপটা কি হবে? টোটাল মার্ক, ইন্ডিভিজুয়াল মার্ক, টোটাল মার্ক উইথ সিএ, ইন্ডিভিজুয়াল মার্ক উইথ সিএ, ইন্ডিভিজুয়াল মার্ক উইথ 2 সাবজেক্ট অ্যাভারেজ, ইন্ডিভিজুয়াল মার্ক উইথ 2 সাবজেক্ট অ্যাভারেজ সিএ। আমরা বেসিকলি
স্কুল কলেজটা টোটাল মার্কের হিসাবেই আপনার কাউন্ট হবে। তারপরেও আপনার ওই যে জিপিএ এবং মানে নাম্বার টাইপটা আমরা করি যে সবার মানে র্যাঙ্কিংটা হয় হচ্ছে জিপিএ কার বেশি, এরপরে টোটাল মার্ক। প্রতিষ্ঠান যদি বলেন আমি জিপিএর উপরে দিব না, কিন্ডারগার্টেনগুলো বলে আমি শুধু টোটাল মার্কের উপরেই দেবো। একজন এ প্লাস পেলেও আরেকজন এ পেয়েছে কিন্তু তার টোটাল মার্ক বেশি, তাহলে তাকে র্যাঙ্কিংয়ে একে দেখাবে। অনেক সময় প্রতিষ্ঠান এগুলোও চাই, তখন আমরা টোটাল মার্কের উপরেই দিই। আচ্ছা, তারপরে মার্কশিট টাইপ হচ্ছে যে নাম্বার অ্যান্ড জিপিএ, অনলি জিপিএ, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পাস, অ্যাভারেজ, তিনটা দিতে পারবে। ক্লাস টাইপটা কি? ক্লাস টাইপটা জুনিয়র, এই দশমটা জুনিয়র সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তাহলে আমি সেকেন্ডারি দিয়ে দেবো। এই ক্লাসে কি গ্রুপ আছে কিনা? অনেক সময় আপনার ক্লাস 8 পর্যন্ত আমাদের গ্রুপ নাই, তখন আমরা নো দিই। আর 8-এর পরে 9, 10, 11, 12 এগুলোতে গ্রুপ আছে, সেগুলো আমি গ্রুপ দিব। আচ্ছা, এই ক্লাসটাকে আমি অনলাইন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেবল করব কিনা? আচ্ছা, এইটার কারণ হচ্ছে দেখেন, আমি যখন এখানে অ্যাপ্লিকেবল করতেছি, তখন আমি যদি এই প্রতিষ্ঠানের মনে করেন যে অনলাইন অ্যাডমিশনে যদি যাই, তাহলে এখানে আমি বলতেছি যে আমি পুরনো স্টুডেন্ট, রিঅ্যাডমিশন হব, আমি আমার তথ্য আপডেট করব। তাহলে রিঅ্যাডমিশনে গিয়ে যখন আমি আইডি দিব, নিউ অ্যাডমিশনে গিয়ে যখন আমি সাবমিট করব, তাহলে এইখানটাতে আমি ওই ক্লাসগুলোই পাবো যেই ক্লাসগুলোতে আমি ওই অনলাইন অ্যাডমিশন ইয়েস দেওয়া আছে। মনে করেন এখানে আমার 6 দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি যদি এই যে এইটাকে মনে করেন যে 6টাকে যদি আমি ইনঅ্যাক্টিভ করে দিই, যেমন এই যে ক্লাস 6, এটা আমি এই যে অনলাইন অ্যাডমিশনের জন্য নো করে দিলাম, দেন আপডেট করে দিলাম। এখন যদি আমি এটাকে রিলোড দিয়ে যদি চেক করি, তাহলে এখন কিন্তু 6টা দেখাচ্ছে না, মানে আমার ক্লাস 6-এ অ্যাডমিশন অফ করা আছে। অ্যাডমিশন যদি আমি ওপেন করি, তাহলে আমি ওখানে যদি ইয়েস দিই, তাহলে আমার এখানে 6-এ আমি অ্যাপ্লিকেশন করতে পারবো। আবার অনেক সময় হয় কি, এই সেম দেয় যে আমি ক্লাস 7-এ স্টুডেন্ট নিব, কিন্তু আমার 7-এ 5টা সেকশন আছে, আমি 5টা সেকশনে অ্যাডমিশন নিতে পারবো না, আমি 2টা সেকশনে নেব। তাহলে ওই 2টা সেকশনে সে ইয়েস করে রাখলে 2টা সেকশনে সে অ্যাডমিশন দিতে পারবে। ওই সেমভাবে গ্রুপ, যেমন ধরেন এখানে একটা জিনিস দেখেন, আমি ওই যে ওইখানে যে গ্রুপ অ্যাপ্লিকেবল দিলাম, এইখানে যে আমি বলে দিলাম যে এই প্রতিষ্ঠান, যেমন এই যে 7টা দেখেন, 7-এ আমি বলে দিছি যে এই ক্লাসে গ্রুপ নাই, গ্রুপে নো দিয়ে দিছি, যার ফলে আমি অ্যাডমিশনে যখন 7 সেট করতেছি, আমার কিন্তু এখানে গ্রুপ আসতেছে না। কিন্তু আমি যদি 10 দিই, তাহলে কিন্তু আমার এই যে গ্রুপটা চলে আসছে, গ্রুপের ঘরটা কিন্তু আসতেছে। কেন আসতেছে? কারণ হচ্ছে আমি এইখানটাতে যখন আমি 10 ক্রিয়েট করেছি, তখন আমি গ্রুপটাকে ইয়েস দিয়ে দিছি যে এই ক্লাসে গ্রুপ আছে, এই যে ইয়েস দেওয়া আছে, দেখছেন। ইয়েস দেওয়ার কারণে আমার এখানে যেটা দেখাচ্ছে যে আমি যখন ক্লাস 10 সেট করতেছি, তখন আমার এখানে গ্রুপ অ্যাপ্লিকেবল আসতেছে, বাট যখন আমি 7 দিচ্ছি, তখন কিন্তু আমার গ্রুপটা আসতেছে না। তো সেমভাবে ওই গ্রুপেও আমার যদি 3টা গ্রুপ থাকে, আমি কোন গ্রুপের জন্য অ্যাডমিশন নিব, কোনটার জন্য নিব না, ওইটা তখন আমার এখানে ইফেক্ট পড়বে ওইটার ইয়েস নোর ইয়ের কারণে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কন্ডিশনগুলো দিয়ে দিয়ে প্রথম কাজ হচ্ছে ক্লাসটা তৈরি করা, প্রথম কাজ। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে আমার ডিপার্টমেন্ট তৈরি করা। এই ডিপার্টমেন্টের মধ্যে ক্লাস, সেকশন, গ্রুপ এবং হচ্ছে আপনার ওই যে কী বলে শাখা, সব কিছু হচ্ছে গ্রুপের মধ্যে, ডিপার্টমেন্টের মধ্যে। যেমন আমি যদি ক্লিক হিয়ারে যাই, তাহলে আমি এখানে নাম দেব, এ নাম দিতে পারি, সায়েন্স দিতে পারি, মানে আমি সেকশনটাও এখান থেকে করব, গ্রুপটাও এখান থেকে করব। জাস্ট যখন আমি সেকশন হিসাবে করব, তখন আমি এখানে বলে দিব যে এটা সেকশন হিসাবে যাচ্ছে। যখন আমি এটাকে গ্রুপ হিসাবে করব, তখন আমি গ্রুপ হিসাবে দিব। যখন এটাকে আমি ডিপার্টমেন্ট করব, তখন ডিপার্টমেন্ট হিসাবে দেবো। যখন কোর্স হিসাবে করব, তখন কোর্স হিসাবে দিব। অর্থাৎ এই যে ডিপার্টমেন্ট, গ্রুপ, সেকশন এবং কোর্স, এই 4টা জিনিসই আমি একটা জিনিসের মধ্যে রাখছি। অনেক সময় অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ক্লাসে সেকশন আছে, গ্রুপ আছে, দুইটাই আছে। অনেক ক্লাস আছে যে সেকশন নাই, গ্রুপ আছে। অনেক ক্লাস আছে যে গ্রুপ আছে, সেকশন নাই। তো যেভাবেই থাকুক না কেন,
আমি এখান থেকে আমার ইচ্ছা মতন যত সেকশন যত গ্রুপ আছে সব আমি এখানে ক্রিয়েট করে রাখছি। 100টা যদি থাকে আমি 100টাই এখান থেকে ক্রিয়েট করব। আচ্ছা, এরপরের কাজ কি, এই ক্লাস ডিপার্টমেন্টে গিয়ে আমি বলে দিব যে আমি ক্লাস 6-এর জন্য কোন কোন সেকশন বা কোন কোন গ্রুপকে আমি অ্যাপ্লিকেবল করব। আমি এই যে ক্রিয়েট করে রাখছি সেটা সেকশন হিসাবে কাউকে করেছি, কাউকে গ্রুপ হিসাবে করেছি, কাউকে ডিপার্টমেন্ট হিসাবে করেছি। সো আমি ক্লাস 6কে বলে দিব যে আমি ক্লাস 6-এর জন্য কোনটা কোনটা রাখবো আর কোনটা কোনটা রাখবো না, যেটা যেটা টিক দিব সেটা আমার ক্লাস 6-এর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এখন ওইটাকে আমি গ্রুপ হিসাবে নিয়েছিলাম না সেকশন হিসাবে নিয়েছিলাম ওটা তো সফটওয়্যার আমার জানেই, আমি জাস্ট নামটা এখানে দিয়ে সেভ করে দিব, তাহলে ওইটা গ্রুপ এবং সেকশন হিসাবে আমার সিস্টেমে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে গেল, তাহলে আমি প্রথমে কি করলাম, ইনস্টিটিউটটাকে সাজাইলাম, এরপরে ক্লাসটা ক্রিয়েট করলাম, এরপর আমি ডিপার্টমেন্ট ক্রিয়েট করলাম এবং ডিপার্টমেন্ট ক্রিয়েট করার পরে এই ডিপার্টমেন্টকে আমি কোন ক্লাসের জন্য অ্যাসাইন করব সেইটা আমি এখান থেকে অ্যাসাইন করে দিলাম যে আমি এই ডিপার্টমেন্টটাকে এই ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল করতেছি। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে ডেজিগনেশন। ডেজিগনেশনটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের যতগুলো এমপ্লয়ি আছে কে কোন ডেজিগনেশন হোল্ড করবে, আমি পুরো ডেজিগনেশন এখান থেকে ক্রিয়েট করবো আমার ইচ্ছা মতন। আমি 1000টা ডেজিগনেশন ক্রিয়েট করতে পারবো নিজের ইচ্ছা মতন, এখানে যা নাম দিয়ে করব করে এরপরে যখন আমি অ্যাডমিশন করব, যখন আমি রেজিস্ট্রেশন করব তখন এইগুলো আমার ওই রেজিস্ট্রেশনের জায়গায় শো করবে, তখন আমি ওইটা দেখাবো, ওইটা আপনি আসলেই বুঝতে পারবেন। আচ্ছা, ওইটা আমি তারপর একটু ক্লিয়ার করে দিই। ওইটা আসবে হচ্ছে আপনার এই যে যখন আমি এই যে এইচআর অ্যাডমিশনে যাব, এইচআর অ্যাডমিশনে যখন আমি এনরোলমেন্ট ফর্ম করতেছি, এই যে এখানে আমার যে ডেজিগনেশনটা আছে ডিপার্টমেন্টশিপ ডেজিগনেশন, এই যে এইখানে যে এটা শো করতেছে দেখেন হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, এইটা মূলত হচ্ছে দিস সিরিয়াল। এখন আমি মনে করলাম যে একটা ডেজিগনেশন ক্রিয়েট করলাম যে বিএসসি, বাংলাতে লিখলাম বিএসসি, সরি এটা ভুল হয়েছে, সিরিয়াল 1 নাম্বার দিলাম হচ্ছে ভিসি, এইখানে দিলাম ভিসি। আচ্ছা, এখন যদি আমি ওইখানে দেখি, মনে করেন এখানে আমি একটা রিলোড দিলাম, এখন যদি আমি দেখি এই যে ভিসি চলে আসছে, ঠিক আছে। সো আমি ওইখানে যে ডেজিগনেশনে ক্রিয়েট করে না কেন আমার রেজিস্ট্রেশনের সময় সেই ডেজিগনেশন দেখাবে। সেশনটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান মানে কলেজ যেমন আছে যে 23-24, 24-25, তারপরে 12-13, 14-15 এরকম কলেজগুলো এরকম হয়, আর স্কুলগুলো মূলত হয় হচ্ছে 23-24। সো আমার এখানে অ্যাট এ টাইম স্কুল এবং কলেজ যদি হয় তাহলে আমি যেমন ধরেন এখানে শুধু 23-24 আসে, আমি একটা সেশন ক্রিয়েট করব এখন 24-25 ক্রিয়েট করব, ইয়ার দেবো 24 সাল, এক্সাম ইয়ার মানে পরীক্ষা দেবে হচ্ছে 25 সাল, সরি 24 হলে 25 সালে পরীক্ষা দিবে। এইখানে আমি বলে দিব যে এই সালে আমি স্টুডেন্ট অনলাইন অ্যাডমিশন নিব কি না। যদি আমি এই সালে স্টুডেন্ট অ্যাডমিশন নিই তাহলে ইয়েস, না দিলে পারে কিন্তু এখানে আমার অ্যাডমিশন নিবে না এই বছরে। আচ্ছা, এটা হয়ে গেল। এখন ডিপার্টমেন্ট হলো, সেশন হলো, সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। সাবজেক্টটা হচ্ছে আমার টোটাল প্রতিষ্ঠানে আমার কি কি সাবজেক্ট আছে সব আমি এখানে এন্ট্রি দেবো, মানে আমার কি কি সাবজেক্ট পড়ানো হয়। যেমন ধরেন আমি বাংলা পড়ানো হয়, বাংলা অনেকগুলো ক্লাসে থাকতে পারে, সেটা পরের ধাপে আমি দেখাবো যে বাংলা কোন কোন ক্লাসে আছে, কিন্তু আমার প্রথম বিষয় হচ্ছে যে আমার কি কি সাবজেক্ট পড়ানো হয় সেটা এন্ট্রি করা। যেমন বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, রিলিজিয়ন অ্যান্ড এডুকেশন, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবং এই যে দেখেন বাংলা এবং বাংলা ফার্স্ট পেপার দুইটা কিন্তু দুইটা সাবজেক্ট। বাংলা হচ্ছে আপনার 1 থেকে 8 পর্যন্ত, 9-10 কিন্তু বাংলা নাই, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড। তো সেমভাবে আমি কিন্তু এটা আলাদা আলাদা সাবজেক্ট। সো আমি সবগুলো এখানে এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়ার পরের কাজ হচ্ছে যে আমার এই সাবজেক্টগুলো যখন এন্ট্রি দিচ্ছি তখন আমার কিছু কন্ডিশন আছে, আমি বলে দেবো। যেমন ধরেন এখানে সাবজেক্টের নাম দিচ্ছি, দিচ্ছি সাবজেক্ট কোড দিচ্ছি,
শর্ট ফর্ম দিচ্ছি। এখন আমি বলে দেবো যে এই সাবজেক্টটা অপশনাল হিসাবে কিনা। অপশনাল হিসাবে হচ্ছে যেমন ধরেন বায়োলজি, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, এগ্রিকালচার, এই তিনটা মনে করেন যে অপশনাল সাবজেক্ট হিসাবে আমি দেবো। তো এখন কোনো স্টুডেন্ট হতে পারে যে সে বায়োলজি তো বাধ্যতামূলক, বায়োলজিকে হয় সে মেন সাবজেক্ট নিয়ে এগ্রিকালচারকে ফোর্থ সাবজেক্ট নিল, বা সে হায়ার ম্যাথকে যখন মেন সাবজেক্ট নেবে তখন অটোমেটিক্যালি বায়োলজি ফোর্থ সাবজেক্টে চলে যাবে। তো সেমভাবে এই তিনটা সাবজেক্টের মধ্যে থেকে সে যে কোনো দুইটাকে নেবে বায়োলজিকে রেখে। তো এইটা আমি যখন ম্যান্ডেটরি হিসাবে, যখন অপশনাল হিসাবে আমি তিনটাকেই দিয়ে রাখবো, তখন ওই স্টুডেন্ট ওয়াইজ যখন আমি সাবজেক্টটা অ্যাসাইন করব তখন আমাকে চুজ করার জন্য অপশন দেবে যে না আপনার তিনটা সাবজেক্ট আছে, যে কোনো একটাকে আপনি অপশনাল হিসাবে নেবেন, আরেকটাকে আপনি কম্পালসারি হিসাবে নেবেন, তখন সেটা আমরা অ্যাসাইন করে দিতে পারবো আর কি। এইখান থেকে আমার বলে দিতে হবে যে এটা অপশনাল সাবজেক্ট হবে কি না। আচ্ছা, যদি না হয় তাহলে নো। এখানে অপশনাল সাবজেক্টের জন্য বায়োলজি, হায়ার ম্যাথ, এগ্রিকালচার, ভূগোল, এই ধরনের সাবজেক্টগুলো আসলে অপশনাল হবে। আচ্ছা, অ্যাডিশনাল সাবজেক্টটা কি? অ্যাডিশনাল সাবজেক্টটা হচ্ছে যে আপনার অনেক সময় প্রতিষ্ঠানে কিছু সাবজেক্ট থাকে যেগুলো হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। তো ওরা ওই সাবজেক্টের নাম্বার উঠায়, ওই সাবজেক্টের রোল, ওই সাবজেক্টের নাম্বার ইনপুট দেয়, ওটা রেজাল্টে শো করায়, কিন্তু ওর কোনো গ্রেড এবং টোটাল মার্ক মূল রেজাল্টের সাথে কোনো ইম্প্যাক্ট ফেলে না। সে আপনার একটি স্টুডেন্ট 6টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে একটা সে অ্যাডিশনাল, তাহলে সে টোটাল মার্ক পেয়েছে মনে করেন যে 500, সবগুলোতে 100 করে পেয়েছে, এবং তার টোটাল মার্ক হওয়ার কথা 600, কিন্তু মার্কশিটে যেটা দেখাবে যে তার 6টাতেই ইন্ডিভিজুয়ালি 100 করে দেখাবে, কিন্তু টোটাল মার্কে দেখাবে 500, এবং টোটাল মার্কে যে জিপিএটা আসবে সেইটা আসবে হচ্ছে 5টা সাবজেক্টের উপর বেস করে। এই যেটা অ্যাডিশনাল হিসেবে নেওয়া আছে এইটার কোনো ইফেক্ট, এইটার কোনো ইম্প্যাক্ট আপনার হচ্ছে ওই ইয়েতে আসবে না, মার্কশিটে আসবে না। এটা জাস্ট শো করবে, বাট মার্কশিটের কোনো কার্যকারিতা নাই। এটাকে আমরা অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে বলে, এটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য স্টুডেন্টকে দেওয়া হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে এই সাবজেক্টের কোন সেকেন্ড পার্ট আছে কিনা, যেমন বাংলা ফার্স্ট পেপার যখন আমি অ্যাড করবো তখন অবশ্যই সেকেন্ড পেপার আমরা ইয়েস দিয়ে দেবো। এরপরে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সাবজেক্টের পরীক্ষাটা আসলে আমি কিভাবে নিব। ওই যে যেখানে আমরা প্রথমেই বলেছিলাম যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, প্র্যাকটিক্যাল। তো একটা সাবজেক্টে কী কী ইয়ে থাকতে পারে, শুধু সাবজেক্টিভ হতে পারে, যেমন ইংলিশ শুধু সাবজেক্টিভ, বাংলা হচ্ছে সাবজেক্টিভ অবজেক্টিভ, তারপরে সায়েন্সের সাবজেক্টগুলো যেমন বায়োলজি, কেমিস্ট্রিগুলো হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, প্র্যাকটিক্যাল। এরপরে আপনার সাবজেক্টিভ, প্র্যাকটিক্যাল এরকম নাই, বাট অবজেক্টিভ প্র্যাকটিক্যাল আছে, যেটা আইসিটি আছে আর কি। হ্যাঁ, তো যদি এরকম থাকে তাহলে এরকম দিতে পারবো আমরা। যাই হোক, সাবজেক্টের কী কন্ডিশনে পরীক্ষা নেওয়া হয় আমরা এখানে বলে দিলেই সেইভাবে আর কি সে ওই রোগুলো ওপেন হবে। এটা পরে বুঝতে পারবেন যখন এক্সামের সেট আপে যাবো তখন। সাবজেক্ট প্রায়োরিটি হচ্ছে যে সাবজেক্টটা কোন সিরিয়ালে থাকবে, আগে থাকবে না পরে থাকবে, তা কোন নম্বরে 1, 2, 3, 4, 5 নম্বরে থাকবে কোনটা, এটা প্রায়োরিটি নম্বরটা আমরা বলে দেব। এরপরের কাজ হচ্ছে সাবজেক্টগুলো আমরা যখন অ্যাসাইন করে ফেললাম, সাবজেক্টগুলো যখন ক্রিয়েট করে ফেললাম তখন এরকম একটা তালিকা আসবে। পরবর্তীতে আমরা চাইলে এডিট করে নিতে পারবো, ডিলিট করে নিতে পারবো, সব কিছু করতে পারবো। এখন এই সাবজেক্টগুলোকে আমার ক্লাসে ডিস্ট্রিবিউট করতে হবে। তারপর আমার কি হলো, প্রথমে আমি ক্লাস ক্রিয়েট করলাম, এরপরে ডিপার্টমেন্ট ক্রিয়েট করলাম, এরপর ডেজিগনেশন, সেশন, এরপর আমি কি করব, সাবজেক্টগুলোকে আমার ক্লাসকে দিতে হবে যে আমি কোন সাবজেক্টটা কোন ক্লাসের জন্য বরাদ্দ রাখবো। মানে এখানে আপনার অনেকগুলো আছে, তো আমি চিন্তা করলাম যে ক্লাস 6-এর এ সেকশনে কী কী সাবজেক্ট আমি দিব। 6 দিলাম, এ দিলাম, দিয়ে শো দিলাম। এখন আমি বলতেছি যে এখানে বাংলা নেব, ইংলিশ নেব, ম্যাথামেটিক্স, জেনারেল, রিলিজিয়ন, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, পরে ক্যারিয়ার এডুকেশন, এগ্রিকালচার। আমি এই সাবজেক্টগুলো আমি নেব মনে করেন, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে আমার ক্লাস 6-এর এ সেকশনের জন্য এই সাবজেক্টগুলো আমার অ্যাসাইন হয়ে গেল। এখন যদি এমন হয় যে না অন্য সেকশনগুলো তো সেম সাবজেক্ট যাবে, তাহলে আমার নতুন করে অ্যাসাইন করার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে কপি করে এটা দিয়ে দিতে পারবো। যেমন কপি 2 করে
আমি এখানে বলে দিচ্ছি যে এটা আমি বিতে কপি করে দিব। এই এটাকে এ আছে, এখানে মনে করেন এ আছে, আমি আমি বিতে দিয়ে দেবো, আচ্ছা কেমন মিটিং অ্যাড হয়েছে, আমি একটু করে নিই। থ্যাংক ইউ। কোথায় ছিলাম? আচ্ছা, এই যে এ আছে, আমি এটাকে বিতে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা বিতে দিয়ে দিন। আচ্ছা যদি কেউ পরে অ্যাড হচ্ছে যারা, আমরা এই ভিডিওটা আমরা ইউটিউবে দিয়ে দিব, আপনারা চাইলে পরে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা তাহলে আমি এই যে দেখেন এর বির জন্য কিন্তু আমি নতুন করে অ্যাসাইন করি নাই, আমি এতে যে সাবজেক্ট কনফিগারেশনটা ছিল এইটাকে জাস্ট আমি কপি করে বিতে দিয়ে দিলাম। সেমভাবে আমি যখন এই যে এখানে কপি টু করে আমি আবার ওইটাকে সিতে দিয়ে দিতে পারবো, 7-এর ডিতে দিয়ে দিতে পারবো, 8 যেগুলো মিল আছে আমি ওগুলো দিয়ে দিতে পারবো, যেগুলোতে মিল আছে, হ্যাঁ এগুলো আমরা দিয়ে দেবো। তার মানে আমার ক্লাস ক্রিয়েট হলো, ডিপার্টমেন্ট ক্রিয়েট হলো, ডেজিগনেশন ক্রিয়েট হলো, সেশন, সাবজেক্ট আমার ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা এরপরে পিরিয়ডটা আসলে অনেক সময় ওই যে যারা স্টুডেন্টের রুটিন এবং অ্যাটেন্ডেন্স নিয়ে যখন কাজ হবে তখন এই পিরিয়ডের বিষয়গুলো আর কি আসবে। এরপরে স্টুডেন্ট ক্যাটাগরিটা অনেক সময় আপনার ম্যাক্সিমাম সময় জেনারেল ক্যাটাগরি থাকে, কিন্তু যেখানে আবাসিক অনাবাসিক আছে, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল, কারণ হচ্ছে কি রেসিডেন্সিয়াল যারা তাদের জন্য এক ধরনের ফ্যাসিলিটিস, নন রেসিডেন্সিয়াল তাদের জন্য এক ধরনের ফ্যাসিলিটিস, এমনকি বেতন থেকে শুরু করে তার টাকা পয়সা সব কিছুই আসলে ভিন্ন হয়। আবার অনেক সময় মুক্তিযোদ্ধা ক্যাটাগরি থাকে। তো সব মিলায়ে আপনার যেইগুলো তারা ক্যাটাগরাইজড করতে চায়, যে আলাদা আলাদা করতে চায়, তখন তারা হচ্ছে আপনার ওই ক্যাটাগরিগুলো আলাদা আলাদা ক্রিয়েট করে অ্যাডমিশনের সময় আমরা যখন বলে দিই যে এই 100টা স্টুডেন্টে রেসিডেন্সিয়ালে যাবে, এই 100টা স্টুডেন্ট নন রেসিডেন্সিয়ালে যাবে, এই 10টা স্টুডেন্টের মুক্তিযোদ্ধা আছে, এই 10টা স্টুডেন্টের হচ্ছে আপনার প্রতিবন্ধী, তো তখন আমার ওই ক্যাটাগরি ধরে আমি যে ফ্যাসিলিটিসগুলো অ্যাসাইন করে দিব তাদের জন্য সুবিধাটা পাওয়া সহজ হবে। হ্যাঁ, এই জন্য সফটওয়্যার এটা পরবর্তীতে মনে রাখতে পারে যখন আমি ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে রাখবো। সেমভাবে অ্যাড্রেসটা খুব বেশি কাজে লাগে না, যেমন টেস্টমোনিয়াল, টিসি এগুলোতে লাগে, এগুলো চাইলে আমরা কিছু অ্যাড করে রাখছি জেলাগুলো। আপনাদের যদি কোনো জেলা মিস্টেক হয়ে যায়, কোনো জেলার যদি বানান ভুল হয়, তাহলে আমরা তখন এইখান থেকে এই যে ডিস্ট্রিক্ট লিস্ট, থানা লিস্ট যেখানে আছে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। পেমেন্ট মেথডে আপনাদের তেমন কোনো কাজ নাই আর কি। এটা আমরা ব্যাকএন্ড থেকে অ্যাসাইন করে দিই, এটা হয়তো নেক্সট ভার্সন আমাদের নাও থাকতে পারে। আচ্ছা এখন তাহলে আমরা তো মোটামুটি আমি দেখালাম আর কি, পুরো এই বেসিক কনফিগারেশনটা দেখালাম। এখন আমরা একটু প্রশ্ন নিব যে আমাদের এই জায়গাটাতে কোনো কম আছে কিনা, এরপর আমরা আবার